দেশে গত মার্চ মাসে ৩১৬টি হত্যাকাণ্ড ঘটেছে। প্রতিটি খুনের ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এই হিসেবে গড়ে প্রতিদিন ১০টিরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি মাসেও এই ধারা অব্যাহত রয়েছে। গত ২৩শে এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন থানায় শতাধিক খুনের ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। সর্বশেষ আলোচিত ঘটনার মধ্যে রয়েছে রাজধানীর বনানীতে তুচ্ছ ঘটনায় বেসরকারি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড। সম্প্রতি এই ধরনের তুচ্ছ কারণে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের তথ্য বিশ্লেষণ করে বেশ কয়েকটি কারণ পাওয়া গেছে। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, মূল্যবোধের অবক্ষয়ে সামাজিক সহিংসতা চরম আকার ধারণ করা এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এতে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল নিজের ঘরও সময়ে সময়ে অনিরাপদ হয়ে উঠছে। কিছু ক্ষেত্রে সহিংসতার বলি হচ্ছে শিশুরাও। এসব হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে বেশি হত্যাকাণ্ড ঘটে পুলিশের ঢাকা রেঞ্জে, ৬৬ জন খুন হয়েছে। চট্টগ্রাম রেঞ্জে ৬৫ জন, খুলনা রেঞ্জে ৩৫ জন ও মহানগরের মধ্যে ঢাকায় ৩৩ জনকে হত্যা করা হয়। এর আগের ২ মাস ফেব্রুয়ারিতে ২৯৪টি ও জানুয়ারিতে ৩০০টি হত্যা মামলা হয়। এসব হত্যাকাণ্ড বিশ্লেষণ ও পুলিশের তদন্ত অনুযায়ী বেশিরভাগ হত্যাকাণ্ডের পেছনে যেসব কারণ পাওয়া গেছে, এর মধ্যে রয়েছে রাজনৈতিক বিরোধ, স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্ব, মাদকদ্রব্য বেচাকেনা, আধিপত্য বিস্তারের জেরে দখল, পারিবারিক বিরোধ, সম্পত্তি নিয়ে বিরোধ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, সহিংস আচরণ, সম্পত্তির লোভ, পারিবারিক বিরোধ ও ছিনতাইয়ে বাধা দেওয়া। পুলিশ সদর দফতরের সহযোগী মহাপরিদর্শক মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত হচ্ছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা হচ্ছে। এছাড়া অন্যান্য অভিযোগ ও অপরাধের ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এদিকে তদন্ত সংশ্লিষ্ট একাধিক পুলিশ বলছে, দেশে প্রায় প্রতিদিন একাধিক হত্যার ঘটনা ঘটছে। এসব ঘটনা বাড়ছে, তবে সব অপরাধীকেই গ্রেফতার করা হচ্ছে। সাম্প্রতিক ঘটনা, সর্বশেষ গত শনিবার বনানীতে ২ তরুণীর কথা কাটাকাটির জেরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ৩য় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। গত সোমবার ফেনীর সোনাগাজীতে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। ঢাকার মগবাজার এলাকায় শীর্ষ সন্ত্রাসী গ্রুপে আধিপত্য বিস্তারে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়। একই দিন কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে ছুরি মেরে মোকাররম মিয়া নামে একজনকে হত্যা করা হয়। গত শনিবার চট্টগ্রামের রাউজানে নিজ বাসায় ভাত খাওয়ার সময় মানিক আবদুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। গত ২০শে এপ্রিল টঙ্গীতে ২ শিশু সন্তান মালিহা আক্তার ও মোহাম্মদ আবদুল্লাহ ইবনে ওমরকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় আলিয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। একই দিন টেকনাফে গণপিটুনি ও ছুরি মেরে মোহাম্মদ নজিবুল্লাহ নামের এক যুবককে হত্যা করা হয়েছে। ১৮ এপ্রিল রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে তার বাবা নান্টু মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। একই দিন জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল কাশেম নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।